রেডি 1 2 3 অ্যাকশন। প্রিয় ফেসবুক ইউজার্স, আপনারা জানেন আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে অনেক প্রতিভাবান, অনেক অসাধারণ ছেলে মেয়ে আছে যারা অর্থ কিংবা ভালো পাবলিসিটির কারণে তারা কিন্তু ওইভাবে তাদের সুনামটা ছড়িয়ে দিতে পারছে না। আজকে এমন একটা লোকের সঙ্গে আমি কথা বলবো, মেলান্দ বাজার নিবাসী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট বাউল শিল্পী বাউল আনিস ভাইয়ের সাথে। আনিস ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম প্রিয় ভাই। তো আনিস ভাই আসলেই গানের জগতে কিভাবে আসে? এটা একটা বিশাল কথা আপনি আমাকে প্রশ্ন করছেন। সে কথার আগে আমি আপনাকে সালাম দিয়েছি এবং আমরা যারা দেশে ও দূরদেশে প্রবাসী যারা আছি সকলের প্রতি সালাম রাখছি, আসসালামু আলাইকুম, এবং সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি। ভাই আমাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, গানের মাধ্যমে কিভাবে আসা। আমার জীবনে আমি সঙ্গীত জগতে আসার উদ্দেশ্য হলো, আমার অনেক ছোটোকালে মা ছিল না, আমি আমার নানার কাছে মানুষ হয়েছি। সেখান থেকে নানার বাড়ি থাকতে থাকতে আমি সেখান থেকে আমার আস্তে আস্তে আমি সঙ্গীতে প্রবেশ করেছি। আমি সঙ্গীতকে ভালোবাসতাম, একসময় মাদ্রাসায় লেখাপড়া করতাম, ওই সুবাদে আমি সঙ্গীতে আস্তে আস্তে অনেক কিছু মাধ্যমে এসেছি ভাই। আমি তারপরে আপনি বলতে চাচ্ছেন যে ছোটবেলা থেকেই একটা সংগ্রামী জীবন আপনার, এবং মাকে হারিয়ে আপনি একটা নিঃসঙ্গ অবস্থার মধ্যে ছিলেন। ওই কষ্টটা থেকেই আসলেই বাউল টাইপের গানগুলোকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আপনি আসলে অত্যন্ত গভীর থেকে আপনি কথা তুলেছেন। আমি যে মাকে ভালোবাসি শুধু তাই নয়, আমার মা যখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি তখন মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতাম, যেটা লোক সমাজের কথা, সত্যি কথা। আমি এই কাজের ফাঁকাফাঁকি বছর মানে কাম করতাম, কাজের ফাঁকাফাঁকি আমি এক সময় আমার হারমোনিয়াম বাজানোর ইচ্ছা জাগলো, আমি একটু হারমোনিয়াম বাজাবো। পরে আমার যিনি মালিক ছিলেন ওনাকে বললাম যে ভাইরে, আমি একটু হারমোনিয়াম বাজাতে চাই, তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও আমি বাজাবো। পরে মালিক বললো যে হ্যাঁ, তুমি আমার কাজকর্ম করে তুমি যে করবা, তোমার কাজ তুমি করো। এই আস্তে আস্তে আমি এইভাবে আসলাম। আচ্ছা আনিস ভাই, তাহলে মার প্রতি যেহেতু অগাধ ভালোবাসা আপনার, মায়ের জন্য কি একটা কলি গাইতে পারেন এই মুহূর্তে? অবশ্যই অবশ্যই, কেননা যারা পিতামাতাকে সম্মান করবে তারা সকল জায়গায় সম্মানিত হবে। যারা পিতামাতার কথা মানবে তারা সকল জায়গায় ভালো কিছু পাবে। কেননা প্রত্যেকটা পিতামাতা চায় সন্তানের ভালো কিছু কামনা। যেন আমি যখন ছোটোবেলা ছিলাম, আমার মা তো বেশি দিন টিকে নাই। আমার মা বলতো, বাবা তুমি স্কুলে যাও, তুমি স্কুলে গেলে অনেক কিছু পাবা। তাই আমি বলতাম, মা আমি তো চোখে একটু কম দেখি, আমি কেমনি স্কুলে যাব, আমার তো ওই সময় অর্থনীতি খুবই দুর্বল। মা বলতো, না রে বাবা তুমি যাও, খুব ভালো হবা। সবার পিতামাতায় ভালো কিছু চায়, কিন্তু সন্তান কথা শুনে না বিদায় সন্তানের কপাল অলক্ষী ঘটনা ঘটে আসে। তো অবশ্যই আমার ভাই একটি কথা বলেছেন, আমি চেষ্টা করব। আজকে ভাইয়ের সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগছে। আপনি আমাকে এই আজকে প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কেননা অবশ্যই আপনারা যারা পিতামাতাকে ভালোবাসবেন, তাই একটি গানের মধ্যে বলেছে, সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। তোমার বাবা মারে কষ্ট দিলে রে, ওরে কোনো সাধন হবে না, বড় সাধনা তোমার ঘরের বাপ মা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রিয় ফেসবুক ইউজার্স, আপনারা সবাই আমার প্রিয় ভাই বাউল আনিস ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আপনারা যদি গ্রাম্য কোনো কনসার্ট করতে চান, কোনো বাউল গানের আয়োজন করতে চান, তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই অবশ্যই ওনার সুমধুর কণ্ঠে আমাদেরকে ভালো ভালো গান উপহার দিবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং সেই সঙ্গে আনিস ভাইয়ের জন্য, বাউল আনিস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।